এডিসি নির্বাচনের জন্য আজ ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামীকাল মনোনয়নপত্রগুলো পরীক্ষা করা হবে। আগামী 12 এপ্রিল ভোট গ্রহণ। এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা এখন চলে যাচ্ছি আমাদের প্রতিনিধি জয়ন্ত ভৌমিকের কাছে। জয়ন্ত দা। শাশ্বতী, আজকে এডিসি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। বিকাল 3টে পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি এবং ত্রিপুরামথার প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। কোথাও মিছিল করে দিয়েছেন এবং কোথাও বা তারা মনোনয়নপত্র উৎসবের মেজাজে দিয়েছেন। তো অন্যান্য দিনগুলোতেও সিপিএম, কংগ্রেস এবং অন্যান্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামীকাল মনোনয়নপত্রগুলো পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং আগামী 28 তারিখ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী 12 এপ্রিল হবে এডিসি ভোট এবং এখন পর্যন্ত যা গতি প্রকৃতি তাতে বোঝা যাচ্ছে এডিসি নির্বাচন হবে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা। যদিও এডিসি নির্বাচনে কারা কারা লড়াই করবেন শেষ পর্যন্ত সেটা জানতে আমাদের 28 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এডিসি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ যেমন বেড়েছে, তেমনি পাশাপাশি নির্বাচন কমিশনও সচেষ্ট সুষ্ঠুভাবে, নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে। এবং আমরা দেখেছি শাশ্বতী যে গতকালও বিরোধী দল বামফ্রন্টের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে গেছেন তারা, যাতে ভোট গ্রহণ পর্ব সুষ্ঠুভাবে করা যায় এবং ওয়েবকাস্টিং থেকে শুরু করে আধা সামরিক বাহিনী যাতে বুথগুলোতে নিয়োগ করা হয় তার দাবি করেছেন এবং পরবর্তী সময়ে সাংবাদিক সম্মেলন করে তারা জানিয়েছিলেন। তো নির্বাচন কমিশন আশ্বস্ত করেছেন যে ভোট গ্রহণ পর্বকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হবে। এবং এবারে এডিসি নির্বাচনে দেখা গেছে যে পাহাড়ে অনেক আগে থেকেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রচার শুরু করে দিয়েছে এবং আমরা দেখেছি যে একটি রাজনৈতিক দল তারা অনেক আগেই প্রার্থী তালিকা ঘোষণা করে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়াও শুরু করেছেন। এবং আজকে শেষ দিনে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ ধলাই জেলার তাদের দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী মিছিলে অংশ নিয়েছেন। মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রী নির্বাচনী যে র্যালি তথা মনোনয়নপত্র দাখিল করার সময় যে র্যালি হয়েছে সেই র্যালিতে তারা অংশ নিয়েছেন। তো অন্যদিকে ত্রিপুরামথার প্রার্থীরাও বেশ উৎসবের মেজাজে র্যালি করে বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছেন। তো এখন প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন পর্যন্ত যা খবর যে আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটেনি এবং সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল এবং শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ আজকে শেষ হয়েছে। শাশ্বতী।